আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। নিউজটি লিখেছেন গাজী শাহনেওয়াজ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে 3টি তারিখ বিবেচনায় নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে 8 ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর বাইরে 5 ও 12 ফেব্রুয়ারিকেও ইসি তাদের চিন্তায় রেখেছে। অবশ্য কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে 8 ফেব্রুয়ারি রোববারই হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিষয়টি প্রায় চূড়ান্ত। অন্য কোনো পরিস্থিতি তৈরি না হলে ওই দিনই ভোট হবে। এছাড়া বিগত সময় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকলেও এবার পরদিনও ছুটি রাখার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। কমিশন সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট সহ বেশ কিছু বিষয় বিবেচনায় রেখে এবার তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের মধ্যে বেশি সময় হাতে রাখতে চাইছে কমিশন। অন্যান্য সময় তফসিল থেকে ভোট গ্রহণে সর্বোচ্চ 1.5 মাসের মতো ব্যবধান থাকলেও এবার প্রায় 2 মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি সূত্রে জানা গেছে, আগামী 10 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে 7 অথবা 8 ডিসেম্বর তফসিল ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এর তফসিল ঘোষণা করবেন। সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক অনুষ্ঠানে বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই দিনে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদকে উদ্ধৃত করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। এর আগে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানান। পরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে গণভোটের আইন না থাকায় ইসির প্রস্তুতিতে কিছুটা বাধা তৈরি হয়েছে। গত মঙ্গলবার কেটেছে সে বাধা। ওই দিন গণভোট অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ওই রাতেই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশে গণভোট অনুষ্ঠানের বিধানগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিশন এ সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরিপত্র জারি করতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা এবং গণভোটের জন্য রঙিন ব্যালট পেপার ছাপা হবে। গণভোটটি হবে জুলাই চার্টার বিষয়ে। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে। এদিকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে দাঁড়াতে পারবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার 3টি আসনে প্রার্থী হবেন বলে জানা গেছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ 6,48,14,907 জন, নারী 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। গত 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এর সঙ্গে প্রবাসী ভোটার যারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন শেষ করবেন তা যোগ করা হবে। 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ছাপার কাজ শেষ করা হবে। প্রবাসীরা পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচন ছাড়াও গণভোটে ভোট দিতে পারবেন। এবার 5 কোটিরও বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। নির্বাচনে জয় পরাজয় এরাই নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন গত 31 অক্টোবর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। নির্বাচন কমিশন ইতোমধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজ শুরু করেছে। আগামী 5 ডিসেম্বরের মধ্যে এ কাজ করতে পারবেন বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আশা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখেরও বেশি সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে সেনাবাহিনীর 1 লাখ সদস্য নির্বাচনী কাজে মোতায়েন থাকবেন। বর্ডার গার্ড বাংলাদেশের 1,210 প্লাটুন সদস্য
কাজ করবেন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া চলমান। ইভিএম পদ্ধতি আগেই বাদ দেওয়া হয়েছে। পুরো ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করবে। নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণের কাজও চলছে। সিইসি এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, নির্বাচন কমিশন ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত। দেশ জুড়ে 42,761 ভোট কেন্দ্র এবং 2,44,739টি ভোট কক্ষ স্থাপন চূড়ান্ত তালিকা করা হয়েছে। পুরুষদের জন্য 1,15,137 এবং নারীদের জন্য 1,29,602টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। একটি ভোট কেন্দ্রে গড়ে 3,000 ভোটারের ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে 600 পুরুষ ভোটারের জন্য একটি এবং 500 নারী ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে 14টি, যেখানে ভোট কক্ষ থাকবে প্রায় 12,000-এর মতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামানো হচ্ছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে কিছুটা চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবেলায় কমিশন প্রস্তুতি নিচ্ছে। এজন্য ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা বাড়িয়ে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোট কেন্দ্র ও বুথ বাড়ানোর প্রয়োজন হবে কিনা তা যাচাই বাছাইয়ের জন্য আগামী শনিবার মক ভোটের আয়োজন করতে যাচ্ছে কমিশন। ওই মক ভোটের পর যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য ভোট উপহার দিতে বেশ কিছু নতুন ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার আহ্বান জানানোর পাশাপাশি যাচাই বাছাই করে পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে। বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশন আইনি কাঠামো যুগান্তকারী পরিবর্তন এনেছে। সে অনুযায়ী আদালত কর্তৃক ঘোষিত পলাতক কোনো অপরাধী নির্বাচনে অংশ নিতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌ, বিমান এবং কোস্টগার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। একক প্রার্থী নির্বাচনী এলাকায় না ভোট প্রথা চালু করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনী হলফনামায় বিদেশে থাকা সম্পদ ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচনী অনিয়ম প্রমাণ হলে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনে প্রার্থীদের পরিবেশ বান্ধব প্রচারের ব্যবস্থা করেছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি 2025-এর নীতিমালায় পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট আকারে প্রচারপত্র প্রার্থীর সাদা কালো ছবি সহ বক্তব্য বিলি করতে পারবে। আরও জানা গেছে, প্রবাসীদের জন্য প্রথমবারের মতো অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইসি সিদ্ধান্ত নিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সম্পর্কিত অনিয়মকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এটা মোকাবেলায় একটি ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া মনিটরিং ডেস্ক স্থাপন করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে। ভোটের আগে পরে 10 দিন সেনা মোতায়েন থাকবে। গণভোটের প্রচার আগে থেকেই চালানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্র ও ভোট কক্ষ ছাড়াও ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছে। সুই সুতা থেকে শুরু করে অমোচনীয় কালি, প্যাড সহ 27 ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার কাজ গত সেপ্টেম্বরেই সেরে রেখেছে ইসি। নির্বাচন ভবনের গোডাউনে এগুলো মজুদ রয়েছে। এখন গণভোটের জন্য অতিরিক্ত ব্যালট বাক্স ও সরঞ্জাম প্রয়োজন হলে সেটাও কেনার প্রস্তুতি আছে তাদের। ইসি কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কক্ষের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স প্রয়োজন হয়, আর প্রতিটি কেন্দ্রে একটি করে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বাক্স দেয়া হয়। সেই হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3 লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্সের প্রয়োজন হবে। এর সঙ্গে গণভোট আয়োজনে আরও ব্যালট বাক্সের প্রয়োজন হবে। তবে আগে থেকেই অতিরিক্ত 1.5 লাখ ব্যালট বাক্স
বাক্স মজুদ আছে জানিয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এরপরও প্রয়োজন হলে নতুন করে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। জাপা গোপনে ৩০০ আসনে নমিনেশন দিয়ে যাচ্ছে। বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলো শরিক সহ অন্যান্য প্রার্থীর জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এটি বিএনপির সম্ভাব্য তালিকা। চূড়ান্ত তালিকা তফসিল ঘোষণার পর প্রকাশ করা হবে। জামায়াতে ইসলামী আগেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে তারা ১৫০ আসনে প্রার্থী পরিবর্তন করবে বলে জানা গেছে। এর মধ্যে শরিকদের আসনও থাকবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৪টি দল নিয়ে নতুন জোট করতে যাচ্ছে। আজ এ জোট ঘোষণা করা হবে বলে জানা গেছে। বেশ কিছু ইসলামী ও বাম দল বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে এবং জামায়াতের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে যুক্ত হবে ৮টি ইসলামী দল। রাজনৈতিক দলগুলোর বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করেছেন। একই সঙ্গে নির্বাচনের স্লোগান ও প্রচার কৌশল ঠিক করছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে উল্লেখ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এ ধারণা আগে থেকেই পরিষ্কার ছিল। তাই কমিশন মানসিক প্রস্তুতি এবং প্রাথমিক কাজগুলো আগেই সম্পন্ন করেছে। আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মক ভোটিং আয়োজন করা হবে জানিয়ে সচিব বলেন, একই দিনে দুই ধরনের ভোট পরিচালনা করতে গেলে কিছু সমন্বয় প্রয়োজন হতে পারে। সে বাস্তবতা যাচাই করতে আমরা এই রিহার্সালের আয়োজন করেছি। মক ভোটিং এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হবে কিনা, ভোট কেন্দ্রের কক্ষ বাড়বে না কমবে, নাকি ভোটের ব্যবস্থাপনা কিভাবে সমন্বয় করা যাবে। দুই ধরনের ব্যালট ব্যবস্থাপনা একসঙ্গে করতে কতটুকু সময় লাগবে এবং সামগ্রিকভাবে কেন্দ্র পরিচালনায় কি ধরনের সমন্বয় প্রয়োজন হবে। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ আমার দেশকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি তফসিল ও ভোট গ্রহণের সময় নিয়ে কমিশন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। কোন তারিখটি নির্বাচন করা হলে সব নাগরিকের জন্য সুবিধা হয় সেটিও বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য ভোট গ্রহণের জন্য আগামী ৫, ৮ ও ১২ই ফেব্রুয়ারি বেশি আলোচনায় রয়েছে। এর মধ্যে কোন তারিখটি বাছাই করতে চাইছেন জানতে চাইলে তিনি বলেন, একাধিক তারিখ নিয়ে আলোচনা চলছে, তবে কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত করা হবে। আর নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ জানান, খুব কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তফসিল ও ভোট গ্রহণ কবে হবে তা আপনারা জানতে পারবেন। আরেকটু অপেক্ষা করুন, ভোট গ্রহণের সময় আপনাদের জানানো হবে। তবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে জানান, আপনি যে তারিখগুলোর কথা বলছেন সেটার সূত্র কি সরকার না কমিশন। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।